আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনায় দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেই নবুয়তের পূর্বের ৩৫ বছরের সার সংক্ষেপ খুব অল্প আলোচনায় আমরা গত পর্বে আলোচনা উপস্থাপনের চেষ্টা করেছি। আমরা এখন তার পরবর্তী ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ তাআলা যাকেই যে দায়িত্ব অর্পণ করেন, সেই দায়িত্বের কিছু প্রস্তুতি আল্লাহ তাআলা কিছু নির্বাচনের কিছু উপযুক্ত করে তোলেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য, গোটা কায়নাতের উম্মতের যে বিধান, জীবন বিধান, কোরআনের বিধান আল্লাহ তাআলা তার উপর অর্পিত করার যে ওহির পাওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে কিছু সিগন্যাল দিয়েছেন, কিছু বার্তা পৌঁছেছেন। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে বিষয় উপলব্ধি করেন তিনি, তা হচ্ছে ওহি নাজিল হওয়ার কয়েক বছর আগেই আল্লাহ নবীর নির্জনতা বরং একাকিত্ব তিনি পছন্দ করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা অবস্থায় সত্য এবং বাস্তব স্বপ্ন দেখতে শুরু করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে পাহাড় পর্বত গাছপালা যখন তিনি চলেন তখন তাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসের ভাষ্য মতে দুইটা বিষয় পাওয়া যায়। একটা হলো নির্জনতা অবলম্বন করা, আর একটা হচ্ছে সত্য স্বপ্ন দেখা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে চলেন, পাথর আল্লাহ নবীকে সালাম দেয়, গাছ আল্লাহ নবীকে সালাম দেয়, কিন্তু আল্লাহ নবী কোনো কিছুর ওইভাবে স্পষ্ট দেখতে পান নাই। যেমন হযরত জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নী লাআরিফুল হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআস ইন্নী আরিফুহুল আন। যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মক্কায় একটি পাথরকে জানি যে আমি নবী প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম দিত, আমি এখনো তাকে ভালোভাবে চিনি। এভাবে আল্লাহ নবীকে সালাম দিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কায় কোনো এক প্রান্তের উদ্দেশ্যে বের হলাম, রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ পাহাড় বা বৃক্ষের পাশ দিয়ে যেতে তারা বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহ নবীকে সালাম জানাতো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায়, যা মক্কা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, সেখানে আল্লাহ নবী জাবালে নূরে ধ্যানমগ্ন থাকতেন। তিনি গভীরভাবে তিনি ইবাদতে মগ্ন থাকতেন। হেরা গুহায় সেটা ইবাদতের একটা স্থান ছিল, নির্জনতার পছন্দনীয় স্থান ছিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় থাকতেন। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ নবী নবুয়ত পাওয়ার আগে ধর্ম কিভাবে ইবাদত করতেন, কোন ইবাদতটা করতেন? তার উত্তর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায় ওয়ান নিহায়ের মধ্যে নিয়ে আসছেন। অনেকগুলো মত আছে, এর মধ্যে উল্লেখযোগ্যভাবে 5টা মত। তিনি বলেন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী ইবাদত করতেন। কেউ বলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী ইবাদত করতেন। কেউ বলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী ইবাদত করতেন। কেউ বলেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী ইবাদত করতেন। আবার কেউ বলেন তার বিবেক বুদ্ধি অনুযায়ী যে কাজটা বেশি শরীয়তের মনে হয়েছে তিনি তাই পালন করতেন। তো উল্লেখযোগ্য এবং বলিষ্ঠ মত হচ্ছে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত আবিকুম ইব্রাহিমের শরীয়ত অনুধাবন করতেন। তো রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া আসার আগে যে সূরা বাকারার যেই দোয়া আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এই দোয়া আল্লাহ তাআলার আয়াত তিনি তেলাওয়াত করবেন। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসার আগে আরেকটি আয়াত, ইন্না আউওয়ালান নাসি বিইব্রাহিম আল্লাযীনা তাবাউহুম ওয়া হাদান নবী ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই আয়াত তেলাওয়াত করেছিলেন। তো এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছরে ওহী নাজিল হয়। সে ওহী নাজিলের মধ্যে তিনি একবার হেরা গুহায় ছিলেন, তখন ভয়ে কম্পিত আতঙ্ক হয়েছিল। তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহর কাছে এসে তিনি বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিয়ে বলছিলেন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লাতাসদির রাহমা, ইন্নাকা লাতাসিলুর রাহিম, যে তুমি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করো না, সুন্দর আচরণ করো। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় দুস্থ গরিব মানুষদের খাবার খাও। ওয়া তাকসিবুল মা'দুদ, অসহায়ের পাশে থাকো। ওয়া তাকদিরুস সাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবুল হক, মেহমানকে আপ্যায়ন করো, অসহায় মানুষের পাশে থাকো। এইভাবে তার এই গুণগুলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে বলে সান্ত্বনা দিয়ে এসেছেন। আমরা জানি সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এইভাবে 5টা আয়াত তিনি প্রথম ওহী নাজিল হয়। এরপরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বিকা কুম ফাআনজির ইলা কওমিকা ওয়ার রুজজা ফাহজুর। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত ধারাবাহিকভাবে বর্ণনা করেন। তো সম্মানিত প্রিয় সিরাত প্রেমী বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো, কখনো জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধরে, কখনো ঘন্টার ধ্বনি আওয়াজ হতো, কখনো সত্য স্বপ্নের মাধ্যমে। এইভাবে তিনি ওহী প্রাপ্ত লাভ করেন, নবুয়ত লাভ করেন, নবীর সূচনা হয়। এরপরে তিনি মক্কায় 13 বছরের মধ্যে প্রথম কৌশলে গোপনে তিনি 3 বছর ইসলাম প্রতিষ্ঠা করেন। ইসলামের দাওয়াতের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের কাজ শুরু করেন। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু, এই 3 জন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। আমরা সামনের 4th পর্বে আমরা আলোচনা শুনব যে কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এই কষ্টের মাধ্যমে 13 বছর তিনি অতিক্রম করেছিলেন, ইসলামের কাজ করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার এই সিরাতের আলোচনা আমরা যা শুনলাম, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ইলম অর্জনের জন্য ধৈর্যের প্রয়োজন। ইলম অর্জনের জন্য আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, নির্জনতা অবলম্বন করে, নিজের গুনাহের থেকে বেঁচে থেকে ওইভাবে আমাদের চলতে হবে। তবে আমরা আল্লাহর নবীর সুন্নতের উপর অটল থাকতে পারবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।